বৈকালবেলা বসে গেছি বন্ধুরা চাল ভাজার ঝালমুড়ি বানিয়ে খেতে। আর এখানে ছেলেকে দুধ বিস্কিট খাওয়াবো। দুপুরবেলা রান্না বান্না হচ্ছে। আর সকালে যে ডাল সিদ্ধ মুড়ি খেয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে দেখো দেখো বন্ধুরা দেখো। মেয়ের গরমের স্কুল ছুটি ছিল, 24 দিন পর স্কুল যাচ্ছে। তো মেয়ের দেখো মনে কিন্তু কিন্তু হচ্ছে। তো আমার সকালেই সমস্ত কাজ সেরে নিয়েছি বন্ধুরা, যেহেতু মেয়ের আজকে স্কুল খুলবে বলে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম। ওঠার পরে কাজটা সেরে বাসি কাজ সেরে চান করে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ টেটকা সিঁদুর। তো এখন মেয়েকে যাব ছাড়তে, গাড়ির টাইম হয়ে গেছে। তারপরে ওখানে দাদি শাশুড়িটাকে দেখলো, ওইও আমার সকালে সকালে দেখা করতে চলে এসছে। মেয়েকে রেখে আসে তারপরে আমি ডাল সিদ্ধ মুড়ি খেলাম সকালকার। এখানে ডাল সিদ্ধ মুড়ি খেয়ে তারপরে দুপুরবেলা রান্না বান্না হবে বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে দেখছো ভিডিওটা অনেকেই ভালো থাকো। আর আমার ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি। ইউটিউব থেকে দেখে থাকলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফলো করে দেবে ভিডিওটা, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পেতে সফল থাকবে। আজকে সারাদিনে কি কি করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, একটু মিষ্টি করে কমেন্ট করে যাবে, ভিডিওটা শেয়ার করে দিবে। আর আমার ভিডিওতে বানিয়ে থাকবে, যাতে তোমরা প্রতিদিন আমার এরকম মানে লাইফ স্টাইলের ভিডিও তোমরা পাবে। তো চলো আজকের মেয়ের 24 দিন পর মেয়ের স্কুল খুললো। তো মেয়ে চলে গেল স্কুল। ওকে মানে সকালকার চান করে পুজো করে মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম। আর এখন আমি কি কি রান্না করব বা কি কি করব সারাদিনে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো দেখাই ঝটপট। প্রথমে তো বন্ধুরা দুধ দিয়ে গেল। তো দুধটা তো আমার গরম হয়ে গেল, দেখতেই পাচ্ছ দুধ গরম হয়ে গেল। আর এখানে আমি চাপাই দিয়েছি ভাত। তো তোমরা ভাববে যে একাই যখন থাকছে তো বড় ভাতের ডেকে কেন ভাত রান্না করছে। তো এরকম কিছু নয় বন্ধুরা, আজকে কই কুটুম স্বজন আসেনি। হ্যাঁ, একজনই এসছে। তো ওই ডেকটা কি না অনেকটাই ছোট পড়ে যাচ্ছে। 1 পোয়া চাল বা 1.5 কটা চালের বেশি ভাত রান্না করলে কি না মানে পড়ে যায়। তো তার জন্য এই ডেকে ভাত রান্না করছি 1/2 কিলো চালের। তো আমার বোনও এসছে, বোন আছে বলে এই ডেকে ভাত রান্না করতে হচ্ছে। তো আমার দুধ গরম হয়ে গেছে বন্ধুরা, আর ভাত হচ্ছে। ভাতটা এক্ষুনি চালটা ধুয়ে দিলাম। আর আজকে যেহেতু রান্না করব মিশানো তরকারি, তো মিশানো তরকারির জন্য আমি নিয়ে নিলাম যে পুঁই শাক। এই যে পুঁই শাক নিয়ে নিলাম, বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আর 2টা আলু, পটল, এতটি পটল দিব না, কয়েকটা দিব। তারপরে নিয়ে নিলাম ঢেঁড়স। আর এই যে কয়েকটা পুঁই শাক কেটেছি। আর একটু এর মধ্যে কি না বাদামের ডাল নাহলে খেসারির ডাল মিক্স করে দিব, যাতে তরকারিটা আরও সুন্দর হবে। তো চলো আমি রান্না বান্না সেরে তারপরে আবার তোমাদের সামনে আসবো। থেকে মনে আসলো বন্ধুরা, এই যে আমারও একটা পুঁই শাক গাছ উঠেছে। একটা না 3টা গাছ উঠেছে। তো চলো 3টা গাছ দেখাই তোমাদেরকে। তো এখানে একটা আছে পুঁই শাকের গাছ, আর এদিকে আছে, এদিকে 3টা আছে মনে হয়। হ্যাঁ 3টা আছে, দেখো ওই একটা একটা এই কোনায় লাগাইছি ঝিঙলির গাছ। ডাল সিদ্ধ মুড়ি খাওয়ার পরে বন্ধুরা আমি লেগে গেছিলাম রান্নাবান্নার তরকারি কাটতে। তারপরে ভাবছি যে ছেলেরও খাওয়ার টাইম হয়ে গেছে, তো ছেলেকে দুধ বিস্কিট দিয়ে দিলাম। দুধ বিস্কিট দেওয়ার পরে এদিকে দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। রান্না হচ্ছে, ওদিকে ভাত তো হয়ে গেছে, তরকারিটা হচ্ছে। আর এই বারান্দাটা কি না তরকারি কাটাকুটি করলে আর ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করলে এত বারান্দাটা নোংরা হয়ে যায়, তো আর ভালো লাগে না। তো বারান্দাটা ছান দিয়ে দিলাম। তারপরে দেখছি যে ছেলে রাত্রে পেচ্ছাপ পেরে দিয়েছে। আর যেদিক কুলারটা আগা পিছা করা যাচ্ছে কি না, তো নিচের দিক মাটি হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এখানে গোবর দিয়ে ছানও দিয়ে দিলাম, কুলারের কাছে ছান দিয়ে দিলাম। আর কুলারের দেখো অর্ধেক লেভেল জল আছে কুলারে। কুলারটা একটু পরিষ্কার মানে নোংরা লাগলো, কুলারটা পরিষ্কার করলাম। ফ্রিজও একটু পরিষ্কার করলাম, ফ্রিজের মধ্যে জল ভরে রাখলাম। বাসনপত্র ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। যেখানে রান্না করলাম ওই জায়গাটাতে নেপে দিলাম, মানে আমরা ছান বলি, ছান দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা মুছে কুছে তারপরে ভাবছি ছেলেকে ঘুমাতে যাব। তো দেখো বৃষ্টিও পড়লো, আরও এখনও দিনের মানে মৌসমটা ভালো নেই। আজকের দিনটা খুবই মানে দিন মানেই রৌদ্র তো হলো না, বৃষ্টি কেটে গেল। তারপরে বৈকালবেলা চলে আসলাম বন্ধুরা, আদা পেঁয়াজ শসা শুকনো লঙ্কা তেল লবণ চানাচুর দিয়ে চাল ভাজা দিয়ে ঝালমুড়ি বানাবো। যেহেতু একটু বৈকালবেলার টাইমে কিনা কিছু চটপটা হোক বা নিমকি হোক বা মিষ্টি হোক, খেতে একটু দারুণ লাগে, ভালো লাগে।
আমাদের বাড়ির বউদের কাছে যত কিছু পরিপূর্ণ থাকুক না কেন, তবু আমাদের কাছে কমিয়ে আমরা নিজে থেকে নিজেরা বার করি না, কমই বাড়ির লোকরাই বার করে। তো যাই হোক, এদিকে আমি চাল ভাজা খেতে খেতে তোমাদেরকে টাটা জানাই বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।